রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, ঘুম থেকে উঠে তারপরে গরু ছাগলদেরকে সবকে খেতে দিয়ে দিচ্ছি। যে আজকে বর নেই, বর বাজারে গেছে। তো বাজারে চলে গেছে, তো তার জন্য আমাকেই ছাগল বের করতে হয়েছে, গরু ছাগলকে সবকে খেতে দিতে হয়েছে। তো আমি সেটাই করে নিচ্ছি। তো তারপরে দেখো, আমি সব মারলি টারলি দিয়ে দিয়েছি। তো মারলি দেওয়ার পর তারপরে চলে আসলাম ঘরে। তো ঘরে এসে বিছানাটাকে ঝেড়ে নিয়েছি। তো ঝেড়ে নেওয়ার পর তারপরে সব বালিশগুলোকে রেখে দিলাম। তো রাখার পরে এবারে ঘরটা ঝাড় দেবো। তো চেয়ারটা রাখা ছিল, তো চেয়ারটা রেখে চলে আসলাম ওই ঘরে। এই ঘরে চেয়ার রাখি না, ওই ঘরেই রাখি। তো তার জন্য রেখে চলে আসলাম। তো রাখার পর তারপরে দেখো, ঘরটাকে যেমনভাবে ঝাড় দিই সেইভাবেই ঝাড় দিচ্ছি। তো খাটের তলে যতটা হাত পেলাম ততটা ঝাড় দিয়ে নিলাম। তো একটু তাড়াহুড়ো করেই কাজ করছি, যে আজকে উঠোনটা নিকাবো। তো তার জন্যে তো উঠানটা মেঘ হয়েছে, তো গোটায় সব মাটি ফুলে ফুলে এবারে গোটায় খোঁড়া খোঁড়া হয়ে গেছে। তো দেখতে একদম বাজে লাগছে, আর ঝাড় দিতেও ভালো লাগছে না। তো তার জন্য ভাবছি যে কাজগুলো তাড়াতাড়ি গুটিয়ে নিই, তাহলে আমার উঠোনটা লিকানো হবে। তো তার জন্যে আমি তাড়াহুড়ো করে ঝাড় দিচ্ছি। তো তারপরে দেখো, আমি পাশের ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, রান্নাঘর সব ঝাড় দিয়ে নিয়েছি। তো চলে আসলাম ডাইনিংয়ে। আর ওই যে কোনাতে একটু ওই যে মাকড়সার জালি ছিল, তো সেটাকে আমি ধরে নিলাম। তো তারপরে দেখো, আমি এদিকটা ঝাড় দিয়ে তারপরে আমি সামনের দিকে ঝাড়টা দিয়ে ফেলে দেব। তো তারপরে আমি ঘর ঝাড় দেওয়ার পর তারপরে আমি ঘর মুছে নিয়েছি। তো তারপরে দেখো, আমার ঝাড় দেওয়া হয়ে গেল। তো চলে এসেছি উঠোনে। তো উঠোনটাকে ভালো করে লিখে নিয়েছি। তো এই উঠোন লিখতে লিখতে আমার অনেক দেরি হয়ে গেছে। আর রোদ্রু দেখো গোটায় এদিকে এই পর্যন্ত আমার এই যে উনুনটা আছে, এই উনুন পর্যন্তই আমার রোদ চলে এসছে, আর খুব রোদ লাগছিল পিঠে। তো তারপরে দেখো, আমি এদিকটা বেশ ভালো করে লিখে নিলাম। তো উঠোনটা লিখানোর পরে দেখো কত সুন্দর লাগছে। তো মাটির ঘর হোক উঠান হোক, যদি গোবর মাটি দিয়ে লিখানো যায় তো দেখতে বেশ ভালো লাগে। কয়েকদিন বেশ ভালোই লাগে, তারপরে আবার যেমনকার তেমন হয়ে যায়। তো বেশিরভাগ চেষ্টা করি যে লিখিয়ে টিকিয়ে বেশ ভালো ঝরঝরে করেই রাখবো। তো এই যে ছাগল আছে, তো ছাগলেই তো দৌড়াদৌড়ি, বাচ্চাগুলো তো দেখতেই পাও। তো ওদের জন্য আরও বেশি উঠোনটা নোংরা হয়ে যায়। তো তারপরে উঠান নিকানো হয়ে গেছে। তো আমি স্নান করে তারপরে চলে এসেছি সবজি নিয়ে। তো চা খেয়ে নিয়েছি, চা খাওয়ার পর তারপরে যে সবজি নিয়ে চলে এসেছি। তো এই যে ডাঁটা, তো এই ডাঁটাগুলো বাজার থেকে নিয়ে এসেছিলো। তো কয়েকটা খেয়ে নিয়েছি। তো অল্প কটাই ছিল। তো আমি বলছি যে এগুলো দিয়েই একটু তরকারি করব। তো তার জন্য আমি আলু ডাঁটা বানিয়ে নিয়েছি। তো হেঁসো তো দেখছি একদম ধার নেই, কাটছেই না। তো তার জন্য আমি চলে আসলাম এখানে। তো এসে এই যে হেঁসোটাকে আমি ধার দিয়ে নিচ্ছি, একটু বালি দিয়ে এটাতে ঘষছি, যেটাতে ঘষে একটু ধার দিয়ে নিলে বেশ ভালোই কাটে। তো দেখো, আমি এটা হেঁসোটা আমার ধার দেওয়া হয়ে গেল। তো তারপরে কল পাড়ে চলে গেলাম, ধুয়ে নিয়ে চলে আসলাম, বালি ছিল। তো তারপরে আমি আবার সবজি বানিয়ে নিয়েছি। তো বানিয়ে নেওয়ার পরে চলে এসেছি উনুন সালে। তো উনুন সালে এসে ওই যে একটা ডিম ছিল, তো ডিমটাকে মেয়ের জন্যে ভেজেছি, ছেলে মেয়ের জন্যে। একটাই ডিম ছিল বাড়িতে, তো সেটাকেই ভেজে নিলাম প্রথমে। তো যদি রান্না বসিয়ে মনে করি যে কোনো কিছু এনে রান্না করব, তো সেটা আর হয় না, কেননা যে দূরে দোকান। তো বাড়িতে যেটা ছিল সেটা দিয়েই চালিয়ে দিলাম। তো দেখো, আমি ডিমটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। তো ভাজার পর তারপরে আমি ওই যে গাজর আর আলু পেঁয়াজ ওটাকেই আমি ভাজা করব। তো তেল দিয়ে দিলাম, বেশি তেল দিলাম না, গাজরের ভাজাতে অত তেল লাগে না, তো অল্প তেল দিলাম। আর একটু পাঁচফোড়ন দিলাম, লঙ্কা দিলাম। তারপরে দেখো, আমি ভাজাটাকে দেব। তো দিয়ে তারপরে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব।
তো ওতে মশলা তেমন কিছুই দেয়নি, শুধু ওই লঙ্কা পাঁচফোড়ন দিয়েছি আর মানে যেটা দিতে হয় হলুদ লবণ সেটাকেই দিয়েছি, আর কোনো মশলা দেয়নি। তো খুব সুন্দর লাগছিল খেতে, রুটি দিয়ে বেশ ভালো লাগছিল রাত্রে। তো একটু বেশি করেই করে নিয়েছি যে রাত্রে আর মানে তরকারি করব না। আর এমনিতেও আমি রাত্রে মানে শুধু রুটি করি, তরকারি করি না বেশিরভাগ, মানে না করলেই চলে। যদিও তরকারি না থাকে তো দুধ এনে দুধ রুটি সেদিন খেয়ে নিই, কিন্তু তরকারি করতে আর ভালো লাগে না সন্ধ্যেবেলায়। সারাদিন খাটাখাটুনি করে তারপরে ওই কোনো রকমের রুটিটা করি, দিয়ে মানে শরীর কী বড় তো মানে আলান্তি হয়ে যায়, তো তরকারি করতে ভালো লাগে না। তো একটু বেশি করেই করে নিই, যে যাতে মানে সন্ধ্যেবেলায় আর যেন করতে না হয় তার জন্যে। তো ভাজাটা রুটি দিয়ে খেয়েছিলাম, বেশ ভালোই লাগছিলো। তো দেখো ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম প্রথমে। তো ডাঁটাগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি, যে একসঙ্গে দিলে পরে ভেঙে যাবে, তার জন্য ওকে আলাদা মানে আমি ভেজে নিচ্ছি। তো ভাজার পরে ওকে তুলে নেব। তো একটু বেশ ভেজে নিলাম, তারপরে আমি কড়াই পেঁয়াজ দেব। তো পেঁয়াজ দেওয়ার পর তারপরে আমি আলুগুলো দেবো। তো একটু তেল দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে তারপরে আলু দিয়ে ভালো করে লাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। তো দেখো আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে দেওয়ার পর তারপরে মানে হলুদ লবণ দিয়ে ঢাকা দিয়ে একটু মানে ভাপ দিয়ে নিব। তারপরে আমি ওতে মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি। তো আমার ঢাকা দিয়ে দিলাম। তো তারপরে আমি দেখো আমি মশলা করতে চলে গেলাম। তো মশলা করে নিয়ে এসে কড়াইয়ে দিয়ে দিয়েছি। তো কড়াইয়ে দিয়ে তারপর আমার রান্না তো হয়ে গেল। তো তারপরে চলে আসলাম এই যে উনুনটাকে মুছতে। তো ভালো করে আমি মুছে নিলাম, মুছে নেওয়ার পর তারপরে এই যে তারপরে আমি লিখিয়ে নিব। তো দেখো আমি লিখিয়ে নিলাম গোবর মাটি দিয়ে। আর রান্না করার পর মানে কালি উনুন দেখতে ভালো লাগে না, তো তার জন্যেই চেষ্টা করি, চেষ্টা না মানে আমি লিখিয়েই ফেলি, মানে সুন্দর করেই রাখি, মানে ভালো লাগে না কালি আঁকা দেখতে। তো এরকম করেই মানে চলে আসছি যে লিখিয়ে টিকিয়ে, তো তার জন্যে ওটাই করছি। তো তারপরে চলে আসলাম কলপাড়ে। তো কলপাড়ে এসে দেখো আমি ওই যে যেটাকে মুছে আসলাম উনুনটা, তো তার জন্য সেটাকে আমি ভালো করে কেচে রেখে দিলাম। তো রাখার পর তারপরে যা হাঁড়ি কড়াইগুলোকে সব মেজে নেব। তো দেখো কালিগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো ছাড়িয়ে নেওয়ার পর তারপরে ওটাকে ভালো করে মেজে নেব। আর কড়াটা একটু মানে পুড়ে গেছিলো, তো তার জন্য চেপে চেপে মেজে নিচ্ছি। আর পোড়া জিনিস একটু চেপে না মাজলে ভালো লাগে না, তো বেশ আমি একটু মানে শক্তি দিয়ে দিয়ে মেজেছি। আর কি বলো তো আমার আবার মানে পোড়া টোড়া কালিমালি রাখতে ভালো লাগে না, তো বেশ আমি পরিষ্কার করেই মেজে নিই। তো মাজা হয়ে গেছে। তো তারপরে খাওয়া দাওয়া করে একটু মানে বাড়িতে আরও টুকিটাকি কাজ ছিল সেগুলোকেই করছিলাম, একটু বসেও ছিলাম। তো তারপরে বিকেল হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো উঠোনটাকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো যখন লিখিয়েছি তখন দেখতে কত সুন্দর লাগছিল, তো শুকিয়ে গেছে। তো দেখো এই যে খোড়া খোড়া হয়ে গেছে, তো সেগুলো আবার বোঝা যাচ্ছে। তো কিছু করার নেই, যাই হোক। তো মানে একটু ঝাড় দিতে বেশ ভালোই লাগছে, না তো সব উঠে যাচ্ছিল। তো ঝাড় দেওয়া আমার হয়ে গেল। তো আজকে মাঠে যাইনি, তো তারপরে আমি ঝাড় মার দিয়ে হাত মুখ দিয়ে সন্ধে দিয়ে দিয়েছি। তো সন্ধে দিয়ে তারপরে চলে এসেছি এই যে রুটি করতে। তো তারপরে দেখো আমি রুটি করে নিচ্ছি। আর এই যে ছাগলে তো পাগল করে দেয়, তো বারে বারে চলে আসছে মুখ দিতে। তো আমি ওকে তাড়াচ্ছি বারে বারে, তো শুনছে না, তো মেরেও দিয়েছি। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই, আমি আর ভিডিওটা বড় করছি না। তো যে যেখান থেকেই দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, সাথে থেকো।